আমারে কিসে? দেখো না, ও আমার চিঠি পড়তে চায়। আই তোর লজ্জা করে না? ওর চিঠি পড়তে চাস কেন? প্রেমের চিঠি যে জনগণের সম্পদ, সবারই তো অধিকার আছে। লতার জাগির মাস্টারের চিঠি আমি পড়বো না কেন? তাও তো কথা, লিখছি যখন একটু পড়া শুনো না। তাহলে ময়নাবু একদম হাসবে না কিন্তু। আচ্ছা। ওগো আমার কলিজার টুকরা চাঁদমণি। চুপ কর না, তুই পড়। স্বপ্নে দেখি হাজার হাজার কচুরিপানা দিয়ে আমাদের বাসর ঘর সাজানো। ওই বেটা প্রত্যেক রাতেই স্বপ্ন দেখে। দূর চাই, আমি যাই। থাক। আচ্ছা যা, তোর বাসর ঘরে তুই একাই যা। কি শাক তুলছো গো ময়নাবু? যা পাই, মানুষটা তো গতর খাটতে গেছে, কাজের মন্দা। কি জানি কাজ পায় না পায়, না খাই মনে বাড়ি যাবো, তাই 4টা শাক ভাত তুলে রাখতেছে। এমন মানুষ আমার একটু কাজও করতে দিবে না। মতি দাদা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে ময়নাবু। ভালোবাসা দিয়া কি আর পেটের ক্ষুধা মরে রে গীতা? তাও ঠিক, তবুও তুমি অনেক ভাগ্যবতী ময়নাবু। মতি দাদা তোমার জন্য জানটাও দিতে পারে। মতি দাদা তো তোমাকে নিয়ে সারাক্ষণই গান গায়। খাঁচার ভেতর ময়না পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি দিতাম ময়নার পায়, কেমনে আসে যায় খাজা। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কাজ পাস নাই না? বেলা তো অনেক হলো, আজকে মনে হয় কাজ পাবি না। সেরকম তো মনে হইতেছে মাদবর সাহেব। ওই জাকির মাস্টার, জি। লতা কি যেন বললো? ওই রান্নাঘরের ছাউনি সারাই লাগবে, ওই পানি বুঝি পড়ে। মতি দা গিয়ে দেখ তো কি অবস্থা। আর শোন, আচ্ছা তোর বুড়ো দেখলাম রাস্তার পরে শাক টোকায়, তুই যাওয়ার সময় তোর বুড়ো কয়ে যাস আজকে দুপুরে আমার ওখানে খাবি, ঠিক আছে? এই ফোন করে লতারে বলতো ওরা খাবে দুপুরে। জি জি। আরে এখন না, গাড়ি স্টার্ট দে, ওদিকে গিয়ে ফোন কর। আচ্ছা তুমি যাও। হ্যাঁ চল। বুঝছি তো, মতি ভাই আর ময়নাবু দুপুরে খাবে। এবার অন্য কিছু বলেন। I love you. আই লাভ ইউ টু। আর এটা ইন্টারমিডিয়েট পাস, এটা কিন্তু ওই জাকির মাস্টার কি করো? ওই ওই মতি ভাই আর ময়নাবুর দাওয়াতের খবরটা। এরকম মশরাও কেন? পেট কামড়ায়? হাগা লাগবে? কি মুশকিল, গাড়ি চালাবি কি করে? আচ্ছা এক কাজ কর, ওই ধরতে ওই যে রবি সাহেবের বাড়িতে যা, গিয়ে পাতলা হয়ে আয়, যা। কাম পাও নাই? পাইছি, মাদবর সাহেবের খাও। তোর আর আমার দুপুরবেলা দাওয়াত। তুমি কেন যে সব দাওয়াত কবুল করো? হ্যাঁ গো, তো খাওয়া বারন্ত, এলাকা ফকির মিসকিনের মতো দাওয়াত দেয়। আমি যাবো না। অব মাতবর কি আমাকে পর হ্যাঁ মেয়ে লতা তোরে কত ভালোবাসে না? কিন্তু আমার ভাল লাগে না। লতার মা বাইচে থাকলে তাও একটা কথা ছিল, মাতবরের বউ ছাড়া সংসার। হাসো কেন? তোর কথা শুনে আসি, যাই গোসল সেরে আসি।
শোন, তুই গোসলের পর ভেজা চুলে খোপা করবি না, আরে ফুলওয়ালা লাল শাড়িটা আছে না, সে শাড়িটা পরবি। চোখে একটু কাজল দিবি, কপালে টিপ, আর ঠোঁটে লিপস্টিক একটু 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 একটু। পারবো না। শোন বউ, তুই একটু সাজলে নিজের রাজাবার সামনে হয়। আয় রানী, আমার যদি একটা জমি থাকতো তাইলে তোরে আমি রানী বানাই রাখতাম। রানী। যাই গোসল করে আসি। ও মতি ভাই, ময়না বউ এখন আসে নাই কেন? আইসা পড়বো, দেরি হবো না আর কি। খুব খিদে পেয়েছে, ময়না বইলেই খেতে বসবো। আপনি পাগল হয়েছেন না ভামনি? মাত বসে বেয়া হোক, এবার সবাই মিলে জেলে একসঙ্গে খামো না। আব্বার তো আসার ঠিক নেই, আব্বা তো গেছে বিয়ার কথা বলতে। বিয়ে? কি বলেন? এখন বিয়ে করলে তো মানুষজন উল্টা পাল্টা অনেক কথা কইব। না না ভামনি, এটা তো আশির কথা না ভামনি। আপনি মাত বসে নিষেধ করেন মানুষ যতের মাও থাকতো না। আমি নিষেধ করব কেন? আব্বা তো আমার বিয়ের কথা বলতে গেছে। আপনার? ও, কিন্তু ময়না যে কইলো। জাগির মাস্টারের কথা? হ্যাঁ। আব্বা কেমন তুমি জানো না? ওর সাথে কোনোদিন আমার বিয়ে দেবে? ময়না দেখি কইলো আপনার নাকি অনেক ভাব। সে কথা বললে আব্বা কি শুনবে? ওরে লাথি মেরে তাড়াবে, আর আমাকে এমন পেটানি দেবে প্রেম পীড়িতির গাং পার হয়ে যাবে। আরে কোনো আহারে নাই মতি ভাই, বিয়ের কথা হইলে কি বিয়ে হয়ে যায়? আর যদি ঠিক হয়েই যায়, আমারও ঠিক করা আছে। আপনার আবার কি ঠিক করা আছে? ভেগে যাব। কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি, ভোটার আইডি কার্ডও আছে, বয়স আমার 18-র চেয়ে বেশি, আইনও আমার পক্ষে। আপামনি, আপনারা তেজ কন্যা করে দেব? ওটা কথার কথা, আইনে কোনোদিন ত্যায্য করা যায় না। কিন্তু ভেগে গেলে আব্বা খুব গরম গরম থাকবে, তবে আমি তো একমাত্র সন্তান, সব সম্পত্তি আমারই থাকবে। ওরে বাবা রে বাবা, আপামনি আপনি তো দেখি একদম পুরো ব্যারিস্টার। হ্যাঁ, কোনো বিপদ হলে আমার কাছ থেকে বুদ্ধি নিও। আমাদের বাড়ি যাও? জি। এই জাকির মাস্টার, এই মতির বোরে নিয়ে যা, আমি হেঁটে আসছি। আসেন বানাবো। না না, আমার ভয় লাগে। আরে না না, ভয়ের কিছু নাই। দেখো না, আমি তো সারাদিন চুরি। জাকির মাস্টার খুব ভালো ড্রাইভার। না না, ভয়ের কিছু নাই বানাবো, আসেন। ও আচ্ছা জাকির মাস্টার, এই মতির বোরে আরেকদিন একটা চক্কর দিয়ে আনিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা তুমি আসো, আমরা যাই। আসো। হ্যাঁ এই চল। তা কি হাসান সাহেব, কি শুনলাম? ওরে কিছু জিজ্ঞেস করো না, আমি যা বলবো তাই হবে। হ্যাঁ তাই ঠিক। কি হলো, খাও না কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আজকে হবে না। কি? আরে ওনারে মুখে তুলে খাওয়া দিতে হয়। তাই নাকি? হাউ সুইট, দেখি দেখি। আরে না, মাহবুব সাহেব দেখে ফেলবো তো। শুনো, আব্বু এতক্ষণে ঘুমায় পড়ছে, দেখি না কিভাবে খাওয়াই দাও। হয়েছে, এবার নিজে খাও। বাহ, খুব সুন্দর। রোজই এভাবে খাওয়াই দাও? তা নয় তো কি,
না এসব করার দরকার নেই। আরে বউ তুই তো চিন্তা করস কেন? বরগাছ আসতো খারাপ কিছু না। মনে কর মাত বাসা নিজের থেকে করলো, জমি দিব, গরু দিব, তারপর টাকা পয়সা মনে কর মানে যখন খুশি তারে ফেরত দিব, কোনো সমস্যা হইব না। অসুবিধা কি? কোনো তো বাধ্যবাধকতা নাই। সে তোমারে দিতে চাই কেন? আরে গ্রামে তো অনেক মানুষই বরগাছ চাষি করে, অসুবিধা কোথায়? কিন্তু তাগো তো আর টাকা দেয় না। আরে আমার আব্বা জানে মাত বসাবে রাখাল ছিল না, সে অর্থ মনে কর যে আমরা তো তার নিজেদের লোক, আপনজন। তুই কোনো চিন্তা করিস না বউ, আল্লাহ চাইলে তুই অনেক বড় রাজধানী হবি। কাল সকালে মোহনগঞ্জের হাট, সকালবেলা একদম বিসমিল্লাহ বইলা গরু কিনতে যাবো। ঠিক আছে। ওঠো, সারাক্ষণ গড়াগড়ি করে। গরুর খেয়াল লাগবে, মনে আছে? ওঠো, আসো। আচ্ছা আল্লাহ গো! কই তুমি? ওরে আল্লাহ রে! বাবা! ও মাতবর সাহেব! মাতবর সাহেব! মাতবর সাহেব! ও মাতবর সাহেব! চুরি করে নিলে একটা কথা ছিল, কিন্তু দুইটা গরু বিষ দিয়ে কেন মারবে? তোর তো কোনো শত্রু নাই। আল্লাহ, আমি আর কি করবো মাতবর সাহেব? আমি আর কি করবো? এতগুলো টাকা আমি কেমনে ফেরত দেবো মাতবর সাহেব? তোরে আমি এত করে বললাম, টাকাগুলো আমি দান হিসেবে দিই, শুনলি না? আল্লাহর নামে কসম খেয়ে বললি শোধ দিবি, এই জন্য ধার নিলি আমার কাছ থেকে। এখন টাকা তো আমি মাফ করে দিতে পারি, কিন্তু আল্লাহর কসমের কি হবে? আল্লাহর কসম খেয়ে যখন ধার নিলি, এখন তো এই টাকা ফেরত দেওয়া ছাড়া আমি কোনো পথ দেখি না। মাতবর সাহেব, খালি একখান পথ দেখান, টাকাগুলো কেমনে ফেরত দেওয়া যায় একটা পথ দেখান মাতবর সাহেব। আমি তো কোনো পথ দেখি না রে। কথা হইলো, যেমন করে পারিস কামাই কর, টাকা ফেরত দে। যখন যেটুক পারিস দিবি, আমার দিক থেকে কোনো তাগতা নাই। এই তল্লাটা তো কোনো কাম কাজ কিচ্ছু নাই মাতবর সাহেব। এদিক ওদিক ঘুরে যেটুক কামাই করি, এই দিয়ে তো দুজনের পেটে চলে না। এই রিক্সা চালাতে পারবি? রিস্কা? হ্যাঁ, নদীর ওপারে স্টেশন থেকে ট্রেনে করে সদর তো মোটে 1 ঘন্টার পথ। সদরে শুনি রিক্সা নাকি অনেক পয়সা। সকালে যাবি, সন্ধ্যায় ফিরে আসবি। তুইও ভাব, আমিও ভাবি। আমি তো আর কোনো পথ দেখি না। দেখ, লতার তো মা নাই, এত বড় বাড়িতে একা একটা মেয়ে থাকে। তুই যদি রিক্সাই চালাস, তাহলে তোর বউ দিনের বেলা আমার এখানে থাকুক, লতার একটা সঙ্গী হবে, তুই একটা খুচরা কাজও করতে পারবে।
আর ধর গিয়া ওর বেতন হিসেবে একটা টাকা ধরে নিব, যেটা মাস গেলে আমি মনে করব আমি ফেরত পাইলাম। আসমাদ বসাব দেহি কি কম যায়। হ্যাঁ 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 হ্যাঁ, দেখ। চিন্তা করি একটু। আচ্ছা। এটা হয় না রে বউ, আমি বিপদে পড়ছি বইলে আমার বউ গুটু করে নি দাসী হইব। এটা হয় না রে বউ, এটা হয়। দুঃখের দিনটি যাক, আমি আবার তোমার রানী হব। তুমি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলা কষ্ট করবা, আমি কি বসে বসে দেখব? আমি পারবো না। তাছাড়া মাতবর সাহেব তো কইল প্রতি মাসে উনি 2000 টাকা করে কাইটা রাখবো, মানে 1 বছরে 24,000, 2 বছর 48,000, আর বাকি থেকে 22,000 টাকা। দেখবা 2 বছরের আগেই আমাকে সব ঋণ দেওয়া পরিশোধ হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, তারপর আমি আবার তোমার রানী হব, ঠিক আছে? লতা, মা 1 কাপ চা চাইলাম যে। চা? এখন তো আমি আছি, যা দরকার পড়ে আমার বললেন। লতার তো সামনে পরীক্ষা। অনেক দিনের অভ্যাস তো, লতার নামটা মুখে চলে আসে। তা মতির বউ, মতির রিক্সা চালানো শেখার কদ্দূর? শেখা তো শেষ, কদিন পরে আপনার কাছে আসবে, কিছু ফেরত দিয়ে যাবে। তাই নাকি? বাবা, খুব ভালো কথা। তাহলে তো এটা হিসাবের খাতা খুলতে হয়। লতা, মা একটু শুনে যা তো। লতা তো মাস্টার স্যারের কাছে পড়ে। এই যে মা। জি আব্বা। লতা, ওই জাগির মাস্টারে বলিস একটা হিসাবের খাতা যেন নিয়ে আসে। মতি আর মতির বউর টাকার হিসাবটা নিজ দায়িত্বে রাখবি। একটা টাকাও যেন বেশি আদায় না হয়। কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? ও তোমার লগে কেন? ও তো আমার সব দিনই দিয়া যায়। কেন সব দিন দিয়ে যাবো কেন? তুমি কি গ্রামের রাস্তাঘাট সব ভুলে গেছো নাকি? আরে না, মাতবর সাহেবের বাড়ি থেকে নিয়ম নাই একা আসা, যদি কোনো বিপদ হয়। বুঝছি, দাও। আচ্ছা কি হয়েছে তোমার, কম না আমাদের? মহাজনের কাছ তো 1650 টাকা তুলছিলাম, এক প্যাসেঞ্জার লয়ে গেল। লয়ে গেল মানে? পিস্তল দেখাই লয়ে গেল। হ্যাঁ আল্লাহ, কি সর্বনাশ! মারে ধরে নাই তো? মাইরে ফেলানি ভালো ছিল, কেন বেটা মাইরে ফেলাইলো না? রিক্সাটা না পয়সা, রক্ত পানি করা পয়সা। আল্লাহ, থাক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ও হয়তো আমাকে কোনো বিপদ ছিল, তুমি কাফারা মনে করো। বউ কিছু খাবি? টেয়ার চিন্তা খাওয়ার কথা ভুলে গেছিলাম। আহারে, তুমি বসো।
ছেলে নাকি কলেজে এসে আমাকে দেখে গেছে, আব্বাও নাকি ছেলে পছন্দ করছে। তোর বাবা বলছে তোকে? হ্যাঁ, হাসান ভাই সবসময় তো আব্বার সাথে থাকে, আর সে তো সবই জানে। ছেলে বিয়ে পাস, সদরে নাকি 6 তলা বাড়ি, ওই যে শক্তি নামে একটা বিস্কুট কোম্পানি আছে না, ওইটা নাকি ওদের। তাহলে তো ছেলেরা অনেক বড় লোক, তোর তো অনেক বড় কপাল রে লতা। আমার লাগবে না, এক কাজ কর, তুই বিয়ে কর। পারলে ঠিকই করতাম। শোন গীতা, তুই কিন্তু আব্বাকে বলবি শুক্রবার রাতে আমি তোর সাথে থাকবো, ওই রাতে আমি পালাবো। আব্বা তো আমাকে সন্ধ্যায় খোঁজাখুঁজি করবে না, পরদিন যখন জিজ্ঞেস করবে তখন বলবি আসার কথা ছিল আসে নাই। যদি বুঝতে পারে? কি আর বলবে, বলবি আমার যাওয়ার কথা ছিল আমি যাইনি, এতে তো আর তোর কোনো দোষ নেই। কিন্তু ওই যে আমি যে গিয়ে বলবো তুই আমাদের বাড়িতে থাকবি। আগেও তো অনেকবার বলেছিস, নতুন তো কিছু না। আমার জীবন মরণের সমস্যা, তুই বন্ধু হয়ে আমায় হেল্প করবি না? দেখিস আমি যেন কোনো বিপদে না পড়ি। তুই পালালে আমি যে কথাটা জানি এটা তো সবাই বুঝবে। না না, বিপদ হবে না, আজকে বিকেলে কিন্তু তুই আব্বাকে বলবি, কেমন? আচ্ছা আমি যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। জি চাচা। কি বললো? বলো ঠিক আছে। উফ, বাঁচলাম। তোর সাথে আমার হয়তো আর দেখা হবে না। কেন? সব ঝামেলা টামেলা মিটতে কয়দিন লাগে কে জানে, দোয়া করিস। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। যা। তুই একটা এতিম, অপদার্থ। কোনো বাপ তার মেয়েকে তোর কাছে বিয়ে দেবে? কি দেবে? জি না। আমি দেব। জি? আমি তোর সঙ্গে লতার বিয়ে দেব যদি একটা কাজ করতে পারিস। জি করব। কি কাজ? লতা তোকে অনেক খারাপ ভাববে, অনেক খারাপ খারাপ কথা বলবে, আমিও বলবো, সবাই বলবে, কিন্তু তুই চুপ থাকবি। কেন চুপ থাকবো কেন? গাধা, চুপ থাকলেই তো তোর সঙ্গে লতার বিয়ে হবে। পানি অনেক ঘোলা হবে, তুই চুপ থাকবি। তারপরে পানি যখন একটু থিতাবে তখন লতার সঙ্গে তোর বিয়ে দেব। পারবি?
পারবো। কালকে দুপুরে লতাকে নিয়ে আমি সদরে যাব সোনার দোকানে গয়না কিনতে। তুই তখন ময়নাকে ওদের বাড়ি পৌঁছে দিবি। সে তো প্রত্যেক দিনই পৌঁছায় দেই। আর একটা কাজ করতে হবে। কি দেখো? রাজধানী দেখি। শোনো, কালকে কিন্তু আমি দুপুর দুপুর আইসা পড়বো। শোন, আমার ঋণটা যখন শোধ হয়ে যাব পরে নিয়ে আমি স্বর্ণের দোকানে যাব, তোরে আমি একটা সীতাহার কিনে দেবো। কিন্তু সীতাহার কিনতে তো 3 ভরি সোনা লাগবো। লাগুক, আমি দিমু তোরে। তুমি বলছো আমার পাওয়া হয়ে গেছে। তোরে আমি রাজধানী কেন কই জানোস? কেন? আমি যে রাজা, তোর ভালোবাসার রাজ্যের রাজা। তুই হইল আমার ভালোবাসার 7 রাজার ধন। বউ, কিরে বউ, তোর চোখে পানি কেন? খুশি, রাজধানীর খুশি। লতা, হ্যাঁ বাবা। একটা ভুল হয়ে গেল তো। কি ভুল? মতির বউটা শুনলো না আজকে আমরা সদরে যাব সোনার দোকানে, তুই অনেক গয়না কিনবি। ওর সাদা লাজ আছে না, একটা ভালো মেয়ে। একটা কাজ করি, ওকে সঙ্গে নিয়ে যাই, তুই একটা কিছু কিনে দিবি। হ্যাঁ বাবা, তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ চল। মতি ভাই, আজকে তো সকাল সকাল চলে এলেন যে, শরীর খারাপ নাকি? না না, শরীর ঠিক আছে। আজকে দুপুরবেলা ময়না তো তাড়াতাড়ি চলে আসবো, সেই কারণে তোর অবাক করে দেওয়ার লেগে যাইতেছি। আমরাও তো যাব। কেন, কোনো দরকার? আমরাও অবাক করে দিব। চল 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 চল। আসেন মতি ভাই। চল চল চল। চলেন 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 চলেন। তাইলে তোমরা কি সত্যি সত্যি পালাবা? অবশ্যই। আচ্ছা মানাবু, তোমার ঘরে মুড়ি আছে? আছে তো, গুঁড়ো আছে। তুমি বসো, নিয়ে আসতেছি। আরে দরজা বন্ধ করেন কেন? আর দরকার আছে, কথা বলো না। বউ, বউ, দেখো কারা আসছে। ও আল্লাহ, এটা আমি কি দেখলাম? মতি ভাই, তোমার বউ একটা দুশ্চরিত্রা। আপা, এটা তো একটা হারামির বাচ্চা। এই কে কোথায় আছো? এই রাস্তার মানুষ কে কোথায় আছো? দেখতে যাও, দেখতে যাও। মতি ভাই না বউর অবস্থা দেখতে যাও। মতি ভাই নিজে সাক্ষী। দেখতে যাও, সবাই দেখতে যাও। মতি ভাইয়ের বউ আমাদের জাহাঙ্গীর মাস্টার লোকে দরজা বন্ধ করে কি সব করছে। দেখতে যাও, মতি ভাই নিজে সাক্ষী। দেখতে যাও। কেন তুই এমন করলি? সারান কইতেছি, আপনারা সাক্ষী, ব্যাপারকে কান খুলে শুনে রাখেন।
আমি এই নষ্টা বউরে তালাক দিলাম। একটা এই বদি, এই কি বলিস? 2 তালাক। আরে থাম থাম থাম। 5 তালাক। ইয়াল্লাহ, এটা তুই কি করলি? বল, খুলে বল, ঘটনা কি? ময়নাবুর কোনো দোষ নাই, ময়নাবুর নিষ্কলঙ্ক। আমারই কোনো দৌড় ছিল ময়নাবুর দিকে। মাতবর সাবার লতা সদরে যাব, মতি ভাই বাড়িতে নাই, এই সুযোগে আমি ছি 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 ছি। কত বড় কুলাঙ্কার! দুদিন পরে আমার মেয়ের বিয়ে, এই বাড়িতে এত বড় একটা পাপিষ্ঠ! ভাইসব, ওর বাঁধন খুলে দাও, ওরা চিরতরে বিদায় করো, এই কথা যেন প্রকাশ না পায়। আমার মেয়েটার জীবন রক্ষা করো, আমার মেয়েটার সম্মান রক্ষা করো। বাঁধন খুলো, লাথি মারো ওরে। যা, লাথি মার একটা। মাদবর সাহেব, আমার কি হবে মাদবর সাহেব? আমি ময়নারে ঘরে লয়ে যেতেছি মাদবর সাহেব। এত করে না করলাম, তুই শুনলি না। তালাক তো হয়ে গেছে রে মতি। আমার মাফ করে দেন মাদবর সাহেব, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মাদবর সাহেব, মাফ করে দেন মাদবর সাহেব, মাফ করে দেন। এই কাজের তো মাপ নাই রে মতি। এখন ধর হিল্লা বিয়া ছাড়াই বউ তো তুই ঘরে নিতে পারবি না। আল্লাহ আল্লাহ, এটা কি কর মাদবর সাহেব, এটা কি কথা কর মাদবর সাহেব? তালাকের পরে ইদ্যত হইল 90 দিন। 90 দিন পরে তোর ধর গিয়া কেউ যদি বিয়া করে, তারপরে তালাক দেয়, তারপরে তুই ময়নারে বিয়ে করে ঘরে নিতে পারবি। মাদবর সাহেব, এটা আপনি কি কথা কর মাদবর সাহেব? আমার তো মাথায় ঢুকতেছে না। 90 দিন থেকে আমার ময়না কই থাকবো? আমার ময়নার তো আমি ছাড়া এই দুনিয়াতে কেউ নাই, কই থাকবো আমার ময়না? মাদবর সাহেব, এটা কি কর? আরে আমরা আছি না, এইখানে থাকবে, লতার সঙ্গে থাকবে। মাদবর সাহেব, আপনার অনেক দয়া মাদবর সাহেব, আপনার অনেক দয়া। বুঝছি। ময়না, ময়না রে, আমার মাফ করে দে ময়না, তোরে আমি ঘরে নিয়ে যাবো রে ময়না, আমার মাফ করে দে ময়না, তোরে আমি ঘরে নিয়ে যাবো। বাস 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 বাস, কথাবার্তা এখানে শেষ। তালাক হওয়া বউ, কথাবার্তা, দেখা সাক্ষাৎ সব বন্ধ 90 দিন। যাও, এই লতা, ওর ঘরে নিয়ে যা। এদিকে আয়। একটু মুখে তুলে খাওয়াই দাও, তুমি একটু সোহাগ করে মুখে তুলে খাওয়াই দিতে পারো।
দেখছি। হাসান, পানি তো খুব ঘোলা হয়ে গেছে। তুই তো আবার সবার সামনে নিজের মুখে স্বীকার করছিস সমস্ত দোষ তোর। আর এদিকে আবার লতার মন থেকেও তোর উপরে মায়া উঠে গেছে। তুই এক কাজ কর, তোরে আমি কিছু টাকা দিই, তুই একটা ব্যবসা শুরু কর, তারপরে ভালো একটা মেয়ে দেখে বিয়ে কর, সংসার কর। আর ওই যে মতি, বুঝলি, ভাবতেছি মতিরও কিছু টাকা দিব। ওই বিয়েটা হয়ে যাওয়ার পর ময়নার উপরে আমার খুব টান পড়ে গেছে, এখন আর ছাড়তে ইচ্ছে করতেছে না। ছাড়বো না ঠিক করছি। তুই আর এদিকে আসিস না, বুঝলি, মঙ্গলবারে সদরে আসিস, ব্যাংকের সামনে তোর আমি খুশি করে দিব, ঠিক আছে? এখন যা, মঙ্গলবার দেখা হবে, যা। মতি ভাই, আমি বোকাশোকা মানুষ। লতারে পাওয়ার জন্য ওই মাতবরের ফান্দে পা দিয়া আপনাকে সকলের সর্বনাশ করছি। বুঝছি, তুই যা।